এখন যে উপরে ছবিটা দেখছেন, এই ছবিটা আমার স্টেশনে তোলা। ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে যে মেয়েটা রয়েছে, এই মেয়েটার কিন্তু বাবা নেই। দুই বোন আর এক ভাই বাড়িতে কিন্তু এই টাকা রোজগার করে নিয়ে যায়। আর এই মেয়েটার মা নেই, বাবা রয়েছে। এও কিন্তু মেছেদা টু খড়গপুর পর্যন্ত স্টেশনে স্টেশনে কিন্তু 2 টাকা 5 টাকা করে চায়। এবার আজকে এই ভিডিওটা বানানোর কারণ কি, আমি এই দুটো মেয়ের সাথে কথা বলছিলাম। এদের বয়স কিন্তু বেশি না, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন দুটো মেয়ের সাথে আমি কথা বলি এবং রিয়েলাইজেশন করলাম যে আমরা কতটা ভালো পরিস্থিতির মধ্যে আছি, তাও আমাদের মনে হয় যে আমাদের কাছে নেই। এই মেয়েটা আমাকে বললো তার মনের কষ্টের কথা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোর বাড়িতে এরকম বড় মোবাইল রয়েছে, টিভি রয়েছে? বলছে, না দাদা, আমার বাড়িতে এরকম কিছুই নেই। আর তুমি আমাকে একটু কার্টুন দেখাও না। দুজন মেয়ের একই বক্তব্য। আমি বলছি, তোদের দিনে কত রোজগার হয়? বলে, কোনোদিন 200 টাকা হয়ে যায়, কোনোদিন 150 টাকা, কোনোদিন 130 টাকা। আমি এরকমও বললাম যে তোকে যদি কোনো ছেলে বা কোনো লোক যদি তোকে প্রলোভন দেখায়, কোনো খাবার দেওয়ার চেষ্টা করে, তখন তুই কি করিস? তোকে যদি কেউ ধরে নিয়ে চলে যায়, তখনও বললো যে আমাকে যদি কেউ খাবার দেয়, সেই খাবারটা আমি সাধারণত খাই না, এবং কেউ যদি আমাকে প্রলোভন দেখায়, আমার মা আর এই মেয়েটা বলছে আমার বাবা আমাদেরকে শিখিয়েছে, তোরা কিন্তু কেউ যদি কোনো কিছু প্রলোভন দেখায় সেখানে কিন্তু পড়বি না। আমি তখন বললাম, বাই চান্স তো তুই প্রলোভনে পড়তে পারিস? বলে, না দাদা, আমরা কিন্তু টাকাটাই একমাত্র নিই, সেরকম কিছু নিই না, কারণ এই টাকাটা নিয়ে গেলে আমাদের বাড়িতে দুমুঠো তো ভাত খেতে পাবে আমার মা। এরকম ভাবে এদের বক্তব্য। এবং আমি তখন বললাম যে তোরা পড়াশোনা করিস? বলে, হ্যাঁ পড়াশোনা করি। আমি পড়াশোনা করে কি হতে চাস? কোনো বড় কিছু করতে চাস? আমাদের যেমন বিশাল বড় রকমের চাহিদা থাকে বড় কিছু হওয়ার, তাদের দেখলাম সেরকম বড় কিছু চাহিদাও নেই, বড় কিছু ব্যাপারও নেই। এবং তারা যে পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই জায়গাতে সে নিজেও জানে না সে বড় হয়ে কি হবে, কিন্তু সে রেলওয়ে স্টেশনে 2 টাকা রোজগার করে মাকে গিয়ে দিচ্ছে এবং ভাত রান্না করে খাচ্ছে। এরা বাচ্চাও বুঝে, এরা কি জানে? তো আমি জাস্ট ভিডিওটা এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা অনেক বেটার কন্ডিশনে আছি। আমরা অনেক সময় এটা ভাবি যে আমার মনে হয় এটা নেই, ওটা নেই, সেটা নেই। এখনো পর্যন্ত এই বাচ্চা মেয়ে আজকালকার দিনে ইয়াং জেনারেশনের ছোট বাচ্চারাও মোবাইলে অ্যাডপ্টেড। যদি বলা যায় যে আমার ভাগনা ভাগ্নিরা এখন মোবাইলে অ্যাডপ্টেড, আর এরা এখনো মোবাইলের জগতেই জানে না। বলছে আমাকে একটু কার্টুন দেখাও না। আমি বলছি, কেন কার্টুন দিয়ে কি করবি? তাদের বলছে একটু দেখাও না দাদা, একটু দেখাও না। তাহলে ভাবুন আমরা কোন জায়গায় আমরা সব রকম ফেসিলিটি পাচ্ছি, মোটামুটি আমাদের হাত পা চোখ কান দিয়েছে, আমাদের কাছে সবকিছু রয়েছে, তাও আমরা ভাবি আমার কাছে কিছু নেই। দেখুন এইসব মেয়েদেরকে দেখুন, তারা কতটা হার্ড পরিশ্রম করে, তারা জানে না কত টাকা রোজগার হবে, তারা ট্রেনে কে কি করবে, কতজন না বলে তাচ্ছিল্য করে, তারপরেও কিন্তু তারা 2 টাকার জন্য কিন্তু লড়াই করে। তারা মা বাবা তাদেরকে পাঠিয়ে দেয়। আমি বললাম, তোদের কোনো গ্যাং রয়েছে নাকি? বলে, না দাদা, আমাদের কোনো গ্যাং নেই, আমি জাস্ট বালিচুকে আমার বাড়ি, আমি টাকাটা নিয়ে যাই, মা সেখানে গিয়ে রান্না করে। আমি বলি, কোনো এই নেশাগ্রস্ত দ্রব্য তোরা করিস নাকি? বলে, না, আমরা ওসব করি না। কথা বলছিল অনেকক্ষণ, আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট এদের সঙ্গে কথা বলছিলাম, ভালোও লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বি কেয়ারফুল। আর ছোট বাচ্চা মেয়েরা বা ছোটরা যারা, বাইরের কোনো মানুষ যদি তোমাকে কোনো প্রলোভন দেখায়, সেখান থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। রাস্তাঘাটে যখনই বেরাবেন, মানুষের সাথে কথা বলবেন, তাহলে অনেক কিছু নলেজ আসে, অনেক কিছু শিক্ষা হয়, তখন আপনার মনের কষ্ট, ব্যথা, বেদনা সেগুলো কিন্তু দূরে সরে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ আবার দেখা হচ্ছে আবার একটা ভিডিও।